গাইস, ওয়েলকাম টু এফএক্স ট্রেডিং ফ্যাক্টরি। আজকে আমার যে টপিকটি হলো সেটি হলো ইন্ট্রোডাকশন টু স্টক মার্কেট। স্টক মার্কেট কি, শেয়ার বাজার কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমি এগুলো টাইম শর্ট করবার জন্য, ভিডিও লেন্থটা ছোট করবার জন্য আমি লিখে রেখে দিয়েছি। তো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শেয়ার মার্কেট। তো শেয়ার মার্কেট কি? যেমন বাজারে আমরা দেখেছি সবজি বাজারে সবজি বিক্রি হয়, মাছ বাজারে মাছ বিক্রি হয়, তো তেমনই আমাদের যে স্টক মার্কেট বা শেয়ার বাজার, সেখানে কি বিক্রি হয়? এক কথায় শেয়ার বিক্রি হয়। ওকে, তো শেয়ার বিক্রি যেখানে হয় তাকে বলা হয় শেয়ার মার্কেট। এবং শেয়ার মার্কেটের কিছু ক্লাসিফিকেশান বা কিছু প্রকারভেদ বা কিছু টাইপস আছে। তার মধ্যে রয়েছে স্টক মার্কেট, প্রথমে যেটা রয়েছে স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট অ্যান্ড কমিউনিটি মার্কেট। স্টক মার্কেটের মধ্যে কি থাকবে? স্টকস থাকবে। স্টকস কি? স্টকস হলো কোনো একটা কোম্পানির শেয়ার, তাকে একটা স্ট্যান্ডার্ড ভাষায় স্টক বলা হয় থাকে। সিম্পলি কোনো একটা কোম্পানির শেয়ারকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে বলা হয়ে থাকে স্টক। এবং স্টক মার্কেট যেমন টাটা একটা কোম্পানি, টাটা শেয়ারকে বলা হয় টাটা মোটরস বা টাটা স্টকস। টাটা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আদানি পোর্টস এক্সেট্রা, প্রায় 6,000-এর বেশি স্টকস আমাদের এনএসিতে লিস্টেড আছে, এনএসি বিএসিতে। এবং যেমন আমাদের ইন্ডিয়ান একটা স্টকস হলো টাটা, তেমনই আমেরিকান একটা স্টকস হলো অ্যাপেল, টেসলা, মাইক্রোসফট। ওকে, তারপর যেটা চলে আসছে আমাদের ফরেক্স মার্কেট। ফরেক্সে কী কী রয়েছে? ফরেক্স মিনস ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ দুটো দেশের মধ্যে যে কারেন্সি এক্সচেঞ্জ হয় তাকে বলা হয়ে থাকে ফরেক্স মার্কেট। তারপরে যেমন ফরেক্সের মধ্যে ইউরো, ইউএসডি। ইউরো মিনস ইউরোপের ইউরো এবং আমেরিকান ডলার, এই দুটোর মধ্যে যে এক্সচেঞ্জ হচ্ছে, যা ট্রেড হচ্ছে, তাকে বলা হয়ে থাকে ইউরো, ইউএসডি। ইউএসডি জেপিওয়াই, অর্থাৎ ইউএসডি মিনস আমেরিকান ডলার, ইউএস ডলার ভার্সেস জাপানিজ ইয়েন। আমেরিকার সঙ্গে জাপানের কারেন্সির যে ট্রেড হচ্ছে, সেই পেয়ারটাকে বা সেই ইনস্ট্রুমেন্টটাকে বলা হয়ে থাকে ইউএসডি জেপিওয়াই। ইউএসডি ক্যাড। ইউএসডি ক্যাড মিনস আমেরিকান ডলারের সঙ্গে কানাডিয়ান ডলারের যে ট্রেড হচ্ছে তাকে বলা হয়ে থাকে ইউএসডি ক্যাড। জিবিপি ইউএসডি মিনস ব্রিটিশ পাউন্ড ভার্সেস আমেরিকান ডলার, অর্থাৎ ইংল্যান্ডের মধ্যে এবং আমেরিকার মধ্যে যে কারেন্সি ট্রেডেড হচ্ছে তাকে বলা হয়ে থাকে এক কথায় জিবিপি ইউএসডি। এটা হলো ফরেক্স মার্কেট, ফরেন এক্সচেঞ্জ। তারপর রয়েছে আমাদের ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টোর মধ্যে কি রয়েছে? বিটিসি ইউএসডি, ইথার ইউএসডি, বিএনবি ইউএসডি। অর্থাৎ ক্রিপ্টোতে আমরা জানি যে বিটকয়েন, বিটকয়েনের সিম্বল হলো বিটিসি ইউএসডি, ইথেরিয়ামের সিম্বল হলো ইটিএইচ ইউএসডি, বিএনবি সিম্বল হলো বিএনবি ইউএসডি। ওকে, তারপর যেটা রয়েছে আমাদের কমোডিটি মার্কেট। কমোডিটি মার্কেটের মধ্যে কি রয়েছে? গোল্ড, ইউএস অয়েল, সিলভার। ওকে, গোল্ড আমরা সবাই জানি প্রচলিত গোল্ড, যে গোল্ড আমরা অর্নামেন্টস বানিয়ে পরি তাকেই গোল্ডস বলে। সেই গোল্ডস, কিন্তু এই গোল্ডসটা সেই গোল্ডস সেম প্রাইস, বাট এটা হলো ইলেকট্রনিক্স গোল্ড। ওকে, এটা হলো ডিজিটাল গোল্ড। আমরা যে ট্রেডেড ভলিউমটা পাই সেটা ডিজিটাল গোল্ড। তারপর যেটা রয়েছে ইউএস অয়েল। ইউএস অয়েল যেমন ক্রুড অয়েল, ব্রেন্ট অয়েল, ইউএস অয়েল। ওকে, তারপর যেটা রয়েছে সিলভার। সিলভারও ট্রেড করা হয়। এগুলো অ্যাসেট সেগমেন্ট বা কমোডিটি সেগমেন্টের মধ্যে পড়ে। স্টক মার্কেটের যে ক্লাসিফিকেশান, শেয়ার মার্কেটের ক্লাসিফিকেশান, স্টক মার্কেট রয়েছে ফরেক্স মার্কেট, ক্রিপ্টো, কমোডিটি। স্টকের মধ্যে রয়েছে টাটা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আদানি পোর্ট, 6,000-এর বেশি স্টকস রয়েছে। ফরেক্সের বা ফরেক্স মার্কেটের মধ্যে ইউরো ইউএসডি, ইউএসডি জেপিআই, ইউএসডি ক্যাড, জিবিপি ইউএসডি আরও কারেন্সি পেয়ার রয়েছে। ক্রিপ্টোর মধ্যে বিটিসি ইউএসডি, ইথেরিয়াম ইউএসডি, বিএনবি ইউএসডি আরও 1,00,000+ ক্রিপ্টো কারেন্সি রয়েছে। কমোডিটির মধ্যে গোল্ড, ইউএস অয়েল, সিলভার, এগুলো হচ্ছে আমাদের ওভারঅল মার্কেট ক্লাসিফিকেশান। তো ফার্স্ট অফ অল আমি এই চ্যানেলে বলতে চাই যে আমি যদি ইন্ডিয়ান স্টকস নিয়ে শুরু করি, তাহলে ইন্ডিয়ান স্টকসে আমাদের ইন্ডাইসেস পড়তে হবে, নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, সেগুলো আমরা পড়তে হবে। এবং আরও যদি আমরা ইনডেপথ যেতে চাই, টাইপস অফ অর্ডার, সেখানে ইন্ট্রাডে অর্ডার, ডেলিভারি অর্ডার, আইসবার্গ অর্ডার, প্রচুর অর্ডার রয়েছে, তাদের ক্লাসিফিকেশান
ইন্ডিয়ান স্পেসিফিক্যালি আমি যদি অপশানের দিকে যাই, অপশান কি, ফিউচার কন্ট্রাক্ট কি, এবং সেখানে আমাদের শিখতে হবে থিটা ডিকে কি, অপশান গ্রিক্স কি, প্রিমিয়াম কি, অপশান চেইন কি, ওপেন ইন্টারেস্ট কি, ইমপ্লয়েড ভোলাটিলিটি কি, এগুলো আমাদের একটা ভার্স্ট চ্যাপ্টার। ওকে, তো ইন্ডিয়ান স্টকস বা স্টকস মার্কেট আমি কমপ্লিটলি একটা আলাদা ডেডিকেটেড কোর্স নিয়ে আসব, সেখানে অনলি স্টকস মার্কেটের উপরে হবে। সেখানে নট অনলি ইন্ডিয়ান স্টকস অ্যাজ ওয়েল অ্যাজ ফরেক্স স্টকও আমরা আলোচনা করব, ফরেন স্টকও আলোচনা করব। সেটা আমরা আমেরিকান স্টকস নিয়ে আলোচনা করব অবশ্যই, টেসলা কমিডিটি, টেসলা নিয়ে আলোচনা করব আমরা, আমরা মাইক্রোসফট নিয়ে আলোচনা করব, আমরা আমেরিকান ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং নিয়ে আলোচনা করব। সেটা একটা ডেডিকেটেড স্টকসের উপর একটা কোর্স লঞ্চ করা হবে। ফার্স্ট অফ অল আমাদের যে মেইন বেস অ্যাজ এ বিগিনার আমাদের ফাউন্ডেশনকে বিল্ড করতে হবে। তো ফাউন্ডেশন বিল্ড করতে হলে আমাদের টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে জোর দিতে হবে। আমাদের ইউটিউবে প্রায় প্রচুর চ্যানেল রয়েছে ট্রেডিংয়ে শেখাচ্ছে বাংলা মাধ্যমে, কিন্তু অ্যাকচুয়াল যে ডেপথ কনসেপ্ট, অ্যাকচুয়াল যে অ্যানালাইটিক্যাল পোর্শন, সেটা কিন্তু প্রত্যেকটা ট্রেনার বাদ দিচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আলতু ফালতু কিছু না শিখিয়ে ফার্স্ট থেকে শুরু করব, বেসিক্স যে কনসেপ্টগুলো প্রয়োজন সেগুলো দিয়ে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফাউন্ডেশন বিল্ডিংয়ে বেশি জোর দেব। তো এগুলো অন্য চ্যানেল থেকেও শিখতে পারবে, এবং যদি মনে হয় যে আমি ইন্ডিয়ান স্টকসেই ট্রেড করব, তার জন্য আমাকে কমেন্ট করো, আমি ডেডিকেটেড একটা স্টকস মার্কেটের কোর্স লঞ্চ করব। ফার্স্ট অফ অল আমি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের উপরে জোর দিচ্ছি, অ্যানালাইটিক্যাল পোর্শন। তো সেখান থেকে আমরা বেস শুরু করে ডাইরেক্ট আমরা কমিউডিটি ট্রেডিং অ্যান্ড ফরেক্স ট্রেডিং এই দুটোর ওপরে আমরা হাত দেব। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে বলবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও।